দিয়ে গোসল করে নামাজ পড়বেন। মৃত ব্যক্তির মরার আগে যখন হাসপাতালে মুমূর্ষু অবস্থা থাকলে সে সময় কার সালাতগুলো কি তার আত্মীয়রা আদায় করতে পারবে? আর মরার পর মৃত ব্যক্তির আত্মীয়দের কি আমল করার থাকে? প্রথমত সালাত একজন থেকে একজন আদায় করতে পারে না, একজন থেকে একজনের সালাত আদায় করার নিয়ম নাই। মৃত ব্যক্তি যদি কোনো মৃত্যুপথ যাত্রী হুঁশ থাকে, তাকে যে অবস্থা সেই অবস্থায় অজু করতে না পারলে তেমন করে হলো, শুয়ে বসে না পারলে শুয়ে না পারলে কাঁদতে, যেমনি পারে এমনি হুঁশ থাকলে তাকে নামাজ আদায় করতে হবে। যে অবস্থায় তাকে চোখের ইশারা হলে আদায় করতে হবে, এটা মনে রাখতে হবে আমাদের। সুতরাং ভালো হয়ে গেলে নামাজটা পড়ে নেবে, এটা করে চুপ করে শুয়ে থাকার কোনো সুযোগ নেই হাসপাতালে। দুই নম্বর হচ্ছে যে মরার পর মৃত ব্যক্তির আত্মীয়দেরকে কি আমল করতে থাকে? মরার পরে যদি হুঁশ না থাকে তার এই আমল, তার যে ব্যক্তি হাসপাতালে হুঁশ না থাকলে তার কিন্তু নামাজ নাই, হুঁশ না থাকলে নামাজ নাই, এবং তার জন্য কোনো কাফারও দিতে হবে না। আচ্ছা, আর মরার পর মৃত ব্যক্তি আত্মীয়দের কি আমল করা থাকে? হ্যাঁ, মরার পরে তার জন্য সৎকার করতে পারে, কোনো সমস্যা নেই। তার জন্য যদি কোনো ঘটা না করে, দিনক্ষণ নির্ধারণ না করে মিসকিনকে খাওয়ানো হয়, সেটা জায়েজ হবে। ঘটা না করে, বুঝছেন কিনা? মেজবানি খাওয়ানো জায়েজ নেই, এটা দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। হ্যাঁ, ফকির মিসকিনকে দিতে পারে, কূপ খনন করতে পারে, মোসাফ দিতে পারে মসজিদে। হ্যাঁ, মোসাফ একটা কোরআন শরীফ কিনে আপনি করলেন, মসজিদে দিলেন, অথবা এতিমখানা দিলেন পড়ার জন্য, অথবা এতিমদের জন্য ভালো ব্যবস্থাপনা করে দিলেন। এগুলি সদকা জারিয়া, যেটা এরকম কাজগুলি করতে পারেন, হাদিসে এগুলি উল্লেখ আছে।